রেস্টুরেন্টের মতো আজকে নুডলস রান্না করব। কিভাবে রান্না করি দেখেন, অনেক মজা হবে। নতুনভাবে রান্না করব। এখানে ডিম দিয়ে দিব, হাঁসের ডিম দিয়ে দিব। তিনটা দিয়ে দিলাম। এখন এগুলা ছোট ছোট করে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। হাঁসের ডিম, সেই জন্য কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ফ্রাই প্যান এগুলাতে রান্না করলে অনেক যে কোনো রান্না করবেন অনেক ভালো লাগে না। এখন চিকেনগুলা ওগুলা মেখে রাখা সব কিছু দিয়ে রেখেছি, এখন ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব, একটু সময় লাগবে ভেজতে। দিয়ে দিলাম, আগুন বাড়িয়ে দিব। এই যে ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, দেখাই নাই। এখন এখানে পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো, কাঁচামরিচ সব দিয়ে দিব। ক্যাপসিকাম আরও পরে দিব, সেটা ভুলে গেছে, একটু পরে দেব। ভালোভাবে এগুলা সিদ্ধ করে নিতে হবে। টমেটো সস দিয়ে দিব। আমার বাসা রাস্তার পাশে, সেই জন্য বয়স দিলে গাড়ি চলাচল করে। সয়া সস দিয়ে দিল। ক্যাপসিকাম, এই যে গাড়ির আওয়াজ শোনা যায়, কিছু করার নাই। সারা রাত তো গাড়ি চলে। দরজা বাঁধে আমি এখন বয়স দিতেছি, তবু আওয়াজটা আসতেছে। ভাজা হয়ে গেছে, এখন নুডলস, পাস্তা দুটোটা দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব। এটা মশলা নুডলসের সাথে থাকে, মশলাটা ভালোভাবে মেখে নেব। অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে। এখন ডিমটা দিয়ে দিব উপরে, বা ভেজে করা ডিমটা। এভাবে রান্না করছেন, রান্না করে দেখবেন, অনেক মজা। সব কিছু থেকে এই নুডলসটা অনেক মজা হয়েছে। এটা কারি পাতা বলা হয়, এটা নাকি রেস্টুরেন্টে দেয়। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আল্লাহর নেয়ামত হয়েছে নুডলসটা।